ঠিক আর বেঠিকের মাঝখানে একটা লাইন আছে স্যার, সেটাকে রাজনীতি বলে। আমি সেটাই করি, আর আপনার এই আইন সেই রাজনীতিতেই পড়ে। ইয়া কোথায় বলবো না। আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিচের পায়ে দাঁড়ায় থাকতে পারবি না। আচ্ছা, তুই ছেলেদের পিছনে কেন ঘুরিস বলতো? তোর কি কোনো সেলফ রেসপেক্ট নাই? কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কিনা একটা ছেলের পিছনে পড়ে আছিস? সুলতান না ওরকম না, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকের ঘটনা কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা নির্জন রাহুলের রাতারাতি টিকটক কাঁপানো অস্থির সব ইমোশনাল অ্যান্ড অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে। আজকে যেটা করলি না, এই জবাব তুই পাবি। তুই যদি মনে করে থাকিস দেশের বাইরের থেকে একটা এবিসিডি মার্কা ছেলে আসছে, ভুল ভাবছিস। তোর জবাবের অপেক্ষায় থাকলাম। তোর ভাইয়ের জিগরায় দম থাকলে আমার চুলটা ছিঁড়ে দেখাইতে পারিস। তোর ইন্ট্রোডাকশন দিয়ে আমি কি করব? এত বিল্ড আপ দিয়ে লাভ কি? সমস্যাটা কি? হ্যাঁ, কি লাগবে তোদের? টাকা লাগবে? কত লাগবে? বাই দ্য ওয়ে, আপনিও আমাদের সঙ্গে নির্জন রাহুলের এমনই সব ভাইরাল ডায়লগগুলো একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কেননা ভিডিওর একদম শেষের দিকে এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না। যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে, তার শেষটা আমি করব। এই সময় কম, শুরু করো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেন ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। সো গাইজ, ভিডিওর শুরুতে আপনারা দেখবেন রাতারাতি টিকটকে ভাইরাল হওয়া নরক নাটকের অ্যাটিটিউড একটি ডায়লগ। কোনো সমস্যা নেই, আমার কাহিনী আমি চেঞ্জ করে দেব। এই গল্পের নায়ক আমি, ভিলেন আমি। নাটকটি রিলিজের পরপরই এর প্রত্যেকটি ডায়লগই টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক হাইপ ক্রিয়েট করেছিল। ঠিক আর বেঠিকের মাঝখানে একটা লাইন আছে স্যার, সেটাকে রাজনীতি বলে। আমি সেটাই করি, আর আপনার এই আইন সেই রাজনীতিতেই পড়ে। যাই হোক, তারপরে আপনারা দেখবেন গত 2 মাস আগে রিলিজ হওয়া বিলেন নাটকের মারাত্মক কিছু অ্যাটিটিউড ডায়লগ। আবহাওয়া ঠান্ডা হওয়ার জন্য আমাদের কখনো অপেক্ষা করতে হয় নাই কারো। এই কালীন বন্দরের আবহাওয়া আমরা কন্ট্রোল করি। আর বাবা যেহেতু বলছে কনসাইনমেন্ট আসবে তো আসবে, ব্যাস। এখানে দ্বিতীয় কোনো মতামত আমরা আশা করছি না। আর একটা কথা স্ট্রেট কাট বলে রাখছি, বাবার সামনে সেকেন্ড টাইম আর আঙুল উঠবে না। ইতিমধ্যে এই নাটকের বেশ কিছু ডায়লগ টিকটক সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ব্যাপক সাড়া ফেলেছে। ভুল হয় নাই তোর, নিয়ত। তোর নিয়তে ঝামেলা। আমার নিয়তের মধ্যে কোনো ঝামেলা ছিল না ভাই। বিশ্বস্ততা ইনসানের জীবনের থেকেও দামি। যার উপরে কোনো বিশ্বাস নাই, তার বেঁচে থাকারও কোনো অধিকার। সো এরপরে রয়েছে টিকটকে অসম্ভব ভাইরাল হওয়া পিছুটান নাটকের ভাইরাল ডায়লগগুলি। ইয়া কোথায় বলবো না। আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিচের পায়ে দাঁড়ায় থাকতে পারবি না। হ্যাঁ, রিসেন্টলি নির্জন রাহুল এবং মাহিমা জুটির নাটকগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এত ভয় কিসের? হ্যাঁ, ভয় তো একটাই, আমার জীবনে ভালো সময় খুব বেশি দিন থাকে না ফুল। আমি তোমার ব্যাপারে শিওর। আমার জীবনে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। তোমার এখনই কিছু বলতে হবে না, যখন তুমিও শিওর হয়ে যাবে তখন জানিয়ে দিও। এনিওয়ে গাইস, এরপরে রয়েছে আরোহী মিম এবং নির্জন রাহুলের অভিনীত এজেন্ট নূর নাটকের অ্যাটিটিউড কিছু ডায়লগ। ওদের গায়ে যদি একটা আচরও লাগে, আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস, আমি তোকে খুঁজে বের করবো। এন্ড ওয়েন আই ডু ইট, সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না।
নাটকটি যেমন জোস, তেমনি এই নাটকের এক একটি ডায়লগ ছিল গায়ে কাটা দেওয়ার মতো। তোর রাস্তা আর আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে। সেদিন তোর জবানের আগে আমার ট্রিগার চলবে, I swear। যাই হোক, এরপরে রয়েছে 2025 সালের সবচেয়ে বেশি হাইপ সৃষ্টি করা ইন্দ্রজাল নাটকের রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগগুলি। তোর এবারের মতো জানে বাক্স দিলাম, পরের বার আর চার পা দেখা। রিলিজের পরপরই এই নাটকের প্রত্যেকটি ডায়লগই সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। আমার আবার কি ঠিক নেই, ঘোরাফেরার জন্য বন্ধু বান্ধব আছে, ভালোবাসার জন্য মা আছে, তুই আসোস, আর কি লাগবে? ওকে, তারপরে আপনারা দেখবেন সুইট ক্যান্ডি নাটকের নির্জন না হলে সব থেকে ভাইরাল একটি ডায়লগ। পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমারই মিলিয়নের ডিল, ইউ নো হোয়াট আই এম সেইং বিচ। হ্যাঁ, নাটকটিতে বর্তমানে ইউটিউবে সব মিলিয়ে ভিউ রয়েছে প্রায় 14 মিলিয়নের উপরে। তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই, রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দফন করতে হবে। সো এরপরে রয়েছে 2022 সালে রিলিজ হওয়া গুরু এক্সপ্রেস নাটকের মারাত্মক সব ডায়লগগুলি। তারকা ডায়লগ মারতে গেছিলি কেন? এনে কি সিনেমা চলতেছে? হ্যাঁ, তারকা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জবাব কেটা দিব তোর মায়? মানা আমার মা নিয়ে কোনো কথা না। জানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো সালা। নির্জন না হলে শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ডায়লগ ভাইরাল হয়েছে তার মধ্যে এই ডায়লগটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। কিয়া কোথায়? বলবো না। আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিচের পায়ে দাঁড়ায় থাকতে পারবি না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।